হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম বাংলার শিক্ষা। তো তোমরা 26,000 শিক্ষক যে বাতিল হয়েছে সেই নিউজ তোমরা পেয়েছো। তো এবার একটি বড় আপডেট উঠে আসছে, যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক 32,000 প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলার শুনানির তারিখ এলো। তো সেই সম্বন্ধে আমরা জেনে নেব ডিটেলসে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা দেরি না করে দেখে নিই। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে। তো এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। এইভাবে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। গোটা দেশেই এই চাকরি বাতিলের রায় নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে এলো। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টের। প্রিয়াঙ্কা নস্করের করা মামলার শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী 7 এপ্রিল সোমবার। এই মামলার শুনানি হবে। মামলাটি 3 নম্বর সিরিয়ালে আছে। যেহেতু প্রথম দিকের লিস্টে আছে, তাই শুনানি হবে বলেই আশা করা হচ্ছে। এই মামলার ওপর নির্ভর করছে 32,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য। সদ্য স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্যানেল বাতিল করেছে। এই অবস্থায় প্রাথমিকের মামলা নিয়েও আশঙ্কা করছেন অনেকেই। শিক্ষকরা চাইছেন সঠিক তথ্য প্রদান করুক প্রাথমিক শিক্ষক পর্ষদ, যাতে যোগ্য শিক্ষকদের ফের যেন সমস্যার মধ্যে না পড়তে হয়। তো কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও একই রায় বহাল রাখে। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও তদন্তের নির্দেশ বহাল আছে। এই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলেই আপাতত ওই 32,000 শিক্ষক চাকরি করছেন। তো এই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। নতুন আপডেট তোমরা পেয়ে যাবে।